কি বাইক আমার সামনে কি টানবে বাপ। Hey good people, assalamu alaikum. It's me Shafiq Rabbi and welcome to my another brand new blog. Viewers, আজকে আমি বেশ কয়েকটা কাজ হাতে নিয়ে বের হয়েছি। কাজগুলো মূলত আমার নয়, কাজগুলো হচ্ছে আমার ফ্রেন্ড রাহাতের। সো বেসিক্যালি ওকে হেল্প করার জন্যই বের হওয়া। যেহেতু ও নতুন বাইক পারচেস করেছে, ও একটু স্বাভাবিক বাইক সম্পর্কে কমই বুঝে, বাইকের পার্টসগুলো কম চিনে এবং আইডিয়া কম, যার কারণেই মূলত ওকে হেল্প করতে বের হওয়া। সো আমরা গতকাল যখন ওর নতুন বাইকটি টিভিএস রাইডার এই বাইকটি যখন চালাতেছিলাম আমি, তখন বেশ কয়েকটি প্রবলেম পেয়েছিলাম। তো প্রবলেমগুলোকে মূলত আজকে সলভ করার জন্যই বের হওয়া। সেই সাথে ওর বাইকে একটা জিপিএস লাগিয়ে দিব, এমনটা কথা হয়েছিল। সো জিপিএসটাও লাগাবো, মোটোলোকের যে জিপিএসটি আছে সেটি লাগাবো, যেটা আমার বাইকে ইনস্টল করা আছে। তো মূলত এই কয়েকটি কারণে বের হওয়া, পাশাপাশি একটু ঘোরাফেরাও করা। সারাটা দিন বাসায় ছিলাম, বের হওয়া হয়নি একদম। তো যার কারণেও বের হওয়া, মূলত ঘোরাফেরাও হবে, কিছু কাজ ছিল সেগুলোও করা হবে, এই আর কি। কি অবস্থা, এরকম কারের পিছনে থাকা মানে হচ্ছে বিপদ। সে এত সেফলি চালাবে, এত স্লোলি চালাবে, সারাটা দিন চলে যাবে আবার দেওয়ান হাট চলে যেতে, আবার সাইডও দিবে না। এটা হচ্ছে প্রবলেম, সাইডও দিতে চাইবে না, আবার টানবেও না, দুটাই প্রবলেম। কি বাইক আমার সামনে, মনে হচ্ছে তো চাইনিজ কোনো বাইক। কি লেখা আছে? ও আচ্ছা, NF স্পিডার বাইকটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, চাইনিজ স্পোর্টস বাইক। কি টানবে বাপ। এইসব বাইকের প্রবলেম হচ্ছে দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, কিন্তু ইনকেস কোনো প্রবলেম যখন হয় বাইকের, তখন কোনো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক দিন ওয়েট করা লাগে পার্টস পেতে। অনেক সময় শুনেছি পাওয়াও যায় না, একজ্যাক্ট আমি জানি না, তবে শুনেছি যে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। মাশাআল্লাহ, আজকে তো রাস্তাঘাট বেশ ফ্রি মনে হচ্ছে, একদম খালি মনে হচ্ছে, সবাই তো বাড়ি ঘরে চলে গিয়েছে। চট্টগ্রাম এবার অনেক সুন্দর আসলে, এভাবেও সুন্দর ওইভাবেও সুন্দর, মানুষজন না থাকলে আবার কেমন জানায় এই। তো এই আর কি। তবে ভিড় অবস্থা, মানে ভিড় থেকে যখন এখন একদম ফ্রি রোড দেখা যাচ্ছে, এটা আরো বেশি ভালো লাগতেছে। আমি এখন মূলত যাবো দেওয়ানহাট সালাউদ্দিন ভাইয়ের কাছে। আমার ফ্রেন্ডটাকে ফোন করে দিয়েছে, ও চলে গিয়েছে ওই দিক দিয়ে। তো আমি এখন গিয়ে জয়েন হবো ওইদিকে। ফোনে বলে দেওয়া হয়েছে মূলত কাজে লাগিয়ে দেওয়ার জন্য, বাকিটা আমি যাওয়ার পরে দেখবো, চেক করে যে কি অবস্থা, আর কি প্রবলেম আছে সেটা। দেন আমরা ওই দিক থেকে কাজ সেরে আবার যাবো আপনার আগ্রাবাদের দিকে জিপিএসসি লাগানোর জন্য। এরপর আড্ডা চলবে আজকে। আজকে যেহেতু 4 রাত, বেশ রাত পর্যন্ত আড্ডা চলবে, দেন বাসায় ব্যাক করা হবে। তো সবকিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আজকে ব্লগে, দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা এনজয় করবেন। ঠান্ডাটাই বের হতে বেশ ভালো লাগে, কারণ রোদের তাপ থাকে না, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, ভালোই লাগে। এছাড়া তো বাকি দুপুরে আগ পর্যন্ত অনেক রোদের তাপ থাকে, যার কারণে রাইড করে মজা পাওয়া যায় না, পেন লাগে অনেক। তো মূলত সে কারণে বের হওয়া, সবাই গরু নিয়ে ব্যস্ত। আমার ব্লগটা হয়তো পাবলিশ করা হবে আগামীকাল বা তারপরের দিন। আগামীকাল যদি সময় পাই তো আগামীকাল, আর না হলে তারপরের দিন। তো আজকের এই পরিবেশটা আপনারা দেখতে পারবেন হয়তো 2 দিন পর বা 1 দিন পর। এখন যে অবস্থা দেখা যাচ্ছে রাস্তাঘাটের, গরু দিয়ে সবাই ব্যস্ততা, সেটা হয়তো 2 দিন পর দেখতে পাবেন, বা 2 দিন পর তার সেই ব্যস্ততা থাকবে না। খুব সুন্দর বাতাস হচ্ছে আজকে, ওয়েদারটা ভালো আছে বেশ, সম্ভবত ডানে যাবে। তা আমার বন্ধুটা আমার জন্য ওয়েট করছে সালাউদ্দিন ভাইয়ের এখানে দেওয়ানহাট। সে মূলত অপেক্ষা করছে সে অনেক আগে থেকে। আমি আসলে একটু কাজ করতেছিলাম, আর তাছাড়া একটু রেস্ট করতেছিলাম।
তো যার কারণে আমার একটু বের হতে লেট হয়ে গিয়েছে। তো চলুন বাকি কথা হবে সালাউদ্দিন ভাইয়ের এখানে যাই। সালাউদ্দিন ভাইয়ের ওইখানে যাওয়ার পরে ব্যাক করতেছি ইনশাআল্লাহ। do shit my way, so you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency, a message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me, respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say, yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say, yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসলাম, বাট আমি তো জ্যামে পড়ে গেলাম। সম্ভবত এখানে একটি ছাগলের বাজার আছে, সেই কারণে হয়তো জ্যামটি। আজকে তো লাস্ট হাট, সো জ্যাম থাকবেই। তাছাড়া এখানে অনেক বড় বড় গাড়িও ঢুকেছে দেখতে পাচ্ছি, বাস দেখতে পাচ্ছি, এদের কারণেও জ্যাম হয় অনেক সময়। হ্যাঁ, মূলত জ্যামটাই হচ্ছে এখানে ছাগল বাজার, এই কারণে ছাগলের জন্য কাঁঠাল বাজার সেল করতেছে। Weeks didn't change it. Experiments, development, intelligence, and patience. I'll do it all again, cause I never feel complacent. Let's keep the good vibes. তো আমরা চলে আসলাম সালাউদ্দিন ভাইয়ের এখানে। আমার বন্ধুর বাইকের কাজ ধরেছে কিনা আল্লাহ জানে। কি অবস্থা, কাজ ধরছে সালাউদ্দিন ভাই? কি অবস্থা বলছোস? কি প্রবলেম বলছোস? স্টার্ট অফ হয়ে যায় এটা। আমি নাস্তা না করে বের হয়েছি, কিন্তু তোমাকে নাস্তা করাইতে হবে আজকে আমাকে। সালাউদ্দিন ভাই এখন আমার বাইকের হেডলাইটের কাজ করতেছে। মূলত আমি হেডলাইটের এই বাইজরটা খুলতে গিয়ে, সামনের এই বাইজরটা খুলতে গিয়ে উপরে যে একটি নাট আছে ওইটা খুলে ফেলছে, আর লাগাতে পারতেছিলাম না। এটা এখন সবসময় আমি যাকে দিয়ে কাজ করে সালাউদ্দিন ভাই, ওনাকে দিয়ে করাচ্ছি। মূলত একটু মডিফাই করলাম সামনের বাইজরটা খুলে, আর সুন্দর লাগার জন্য একটু। আর মূলত ক্যামেরায় মিটারটা যাতে একটু ভালো আসে, সে কারণেই ভাইজারটা খোলা হয়েছে। না, আপনি এটা লাগাই দিলে পরবর্তীতে আমি এটা খুলে করতে পারবো, মানে যে কোনো সময় ভাইজারটা আমি লাগাইতে পারবো। তো ভাইজারটা আমি নিজেই খুলছি, তো আমি নিজে লাগাইতে পারবো। এই নাটটা লাগাইতে পারতেছি না আমি, নাটটাই সমস্যা। সামান্য একটি নাট লাগানোর জন্য পুরা হেডলাইট খুলতে হচ্ছে, সামনের পার্টটা খুলতে হচ্ছে। তো আমাদের ব্যক্তির কাজ হয়ে গিয়েছে। মূলত আসছিল মূলত রেডারে ব্যক্তির কাজ করানোর জন্য, তো এটির কাজ সম্পন্ন হয়েছে। যে প্রবলেমগুলো ছিল আপাতত সলভ করা হয়েছে। So, আমাদের কাজ শেষ হয়ে গেলে সম্ভবত আর কেউ থাকবে না, উনিও চলে যাবে। এক্সব্লেড বাইকটির যে হেডলাইটের নাট ছিল মাথায়, হেডের দিকে, হেডে, সেটা লাগিয়ে নিচ্ছি। আমি আসলে ট্রাই করেছিলাম অনেক, লাগানো যাচ্ছে না এটা। তো এখন সালাউদ্দিন বাইকে দিয়ে লাগাচ্ছি। আজকে চাঁদ রাত, কোরবানের আগের রাত, তাই সব কিছু বন্ধ, একদম সাইলেন্ট এখানে। নয়তো এখানে অনেক মানুষ থাকে, অনেক লোকজন থাকে, এখানে এত ভিড় থাকে, দাঁড়ানো যায় না। বাট আজকে দেখা যাচ্ছে মোটামুটি সাইলেন্ট, আমরা ছাড়া আর কেউ নেই এখানে, মূলত আমরাই আছি। ফাইনালি আমার বাইকের এই যে হেডলাইটের নাটটি, এটি লাগানো হয়েছে। এই একটি নাট লাগানোর জন্য কমপক্ষে চারপাশে সব দিক থেকে 8 থেকে 10টি, আরও বেশি হতে পারে, নাট খোলা হয়েছে। তো এটাই ছিল মূল কাজ, লাগানো হয়ে গেছে ফাইনালি। সো এবার আমি যেতে পারি। সাধারণ একটি এই সামনের নাটটি লাগানোর জন্য হেডলাইটের পুরা মাথাটাই, বাইকের মাথাটাই খুলে ফেলতে হয়েছে। 15 থেকে 20টি নাট খুলতে হয়েছে একটি নাট লাগানোর জন্য। যাক, ফাইনালি লাগিয়ে ফেললাম, এটা হলো বিষয়। এতদিন এই নাট লাগাতে পারিনি, নাটটি না থাকার কারণে কেমন যেন লাগতেছিল। তো লাগানো হয়ে গেছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কোথায় যাবি?
তুই আগে রোজা ভাঙবি না, ওই সামনে চল, ওই আমরা যে সেদিন নাস্তা খাইছিলাম ওটাতে। এভাবে গরু আসতে দেখলে ভয় লাগে, কোন সময় দৌড় দেয়, কারণ কয়েকটা ভিডিওতে দেখতে পেয়েছি দৌড় দিয়ে গাড়ির উপর উঠে গেছে গরু। এরপর থেকে ভয় লাগে। তো সালাউদ্দিন ভাই মানুষটা আসলে অনেক ভালো, যে কোনো সময় যে কোনো রিকোয়েস্ট করলে উনি সেটা রাখে। এমার্জেন্সি যে কোনো কাজ ওনাকে দিয়ে করানো হয়, এমার্জেন্সি নয় সব কাজে ওনাকে দিয়ে করানো হয়, তবে উনি এমার্জেন্সি কথাটা ভ্যালু দেয় এই আর কি। উনি যখন আসি প্রায়োরিটি দিয়ে কাজ করে দেয়, এটা হচ্ছে ভালো লাগার বিষয়। তো আমরা এখন একটু নাস্তা করতে হবে। সালাউদ্দিন ভাই এখানে অনেকক্ষণ কাজ করালাম। তো আমরা এখন আশেপাশে একটি ভালো দিকে হোটেল বা কিছু একটা দেখে, নাস্তার দোকান দেখে নাস্তা করতে বসতে হবে। বে ফুডস নাস্তা করা যাবে কি এখানে? এখানে করবি, এখানে করবি। ছিলাম এখানে নাস্তা করতে, বাট পছন্দের মধ্যে কোনো নাস্তা পাওয়া গেল না। আজকে সবাই ব্যস্ত পরোটা রুটি এসব বানানোতে আগামীকালের জন্য, যার কারণে এখন আরেক দিকে চলে যাচ্ছি, অন্যদিকে কোথাও খাওয়া যায় কিনা দেখি। নাস্তা করা উচিত আসলে। আমরা এখন আগ্রাবাদের দিকে চলে যাচ্ছি, আগ্রাবাদ যাব। আমার এই বন্ধুর কিছু শপিং আছে নাকি, শপিংগুলো করবে। এরপর ওইদিকে হালকা পাতলা কিছু খেতে হবে, ওখানে খাওয়া হবে এই আর কি। সো এখন আমরা অন দ্য ওয়ে টু আগ্রাবাদ, ভিতরে একটা শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আগ্রাবাদ আসি, দেন আবার ব্যাক করতেছি। ফাইনালি আমরা আগ্রাবাদ চলে আসলাম। এখন আমরা আগ্রাবাদ আখতারুজ্জামান শপিং সেন্টারের পিছনের সাইডে আছি, কমার্স কলেজ রোডের ওইখানে। এখন আমরা অল্প কিছু শপিং করব, দেন আমরা নাস্তা করতে যাব। এরপর আজকে আড্ডা হবে অনেকক্ষণ, অনেক লেট নাইট পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আড্ডা শেষ, এখন বাসার দিকে রওনা হচ্ছি। আজকে মূলত এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আমাদের আড্ডা, কারণ হচ্ছে বাসায় একটু কাজ আছে, এমার্জেন্সি আছে, ফোন দিয়েছে কেন চলে যেতে হচ্ছে। আর না হলে চিন্তা ভাবনা ছিল আজকে অ্যাটলিস্ট 11টা পর্যন্ত বাইরে স্টে করবো, যেহেতু আজকের ওয়েদারটা অনেক কুল ছিল, ভালো ছিল, বাতাস হতে ছিল, অনেক ভালো লাগতেছে বাইরে বসে, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, ভালো লাগতেছে। কিন্তু বাসার ফোনে প্যারাজোলা বললাম না, বাসায় চলে যেতে হচ্ছে। ফোন দিয়েছি, এমার্জেন্সি একটা কাজ আছে, একটা ঝামেলা আছে, এই কারণে। এছাড়া যে কাজগুলোর উদ্দেশ্যে বের হয়েছিলাম সেগুলো সবগুলো সাকসেসফুলি হয়নি। জাস্ট সালাউদ্দিন ভাইয়ের কাছে যে গাড়ির কাজগুলো ছিল ওগুলো করিয়েছে, জিপিএসটাও লাগানো হয়নি, লাগাতে পারি নাই, মানে লাগিয়ে দিতে পারি নাই বেসিক্যালি। আমার বাইকে তো লাগানোই আছে, তো ওটা আবার পরে কোনো এক সময় করতে হবে, আজকে আর সম্ভব নয়। আজকে রাতে সবাই ব্যস্ত, তাই করানো যাচ্ছে না। এখন বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় চলে যাব। মোটামুটি যথেষ্ট ঘোরাফেরা হয়েছে, কাজ হয়েছে অনেক, রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, একটু টেনে দেখি। Weeks didn't change it. Experiments, development, intelligence, and patience. I'll do it all again, cause I never feel complacent. Let's keep the good vibes, positivity's contagious. I'm never looking back, cause I made a life that's passionate. A college graduate suppressing all his talents, yeah. He found a way to go and change, become an advocate. For taking control of your life, go out and battle. And you think you have a dream, then act on it. Get after it, get out your head and fucking capture it. You got one life to master it. Don't give up on your future. We all start losers, we're all late. হয়েছে, যথেষ্ট টানাটানি হয়েছে, টানাটানি করতে করতে বাসার কাছে চলে আসছি অলমোস্ট। তো আজকে আর কথা না বাড়ে ব্লগটা এখানেই শেষ করে দিই। মোটামুটি আজকেতে অনেক কিছুই করা হলো, এখন বাসায় যাব, বাসায় গিয়ে রেস্ট করবো। সো ভিউয়ার্স, আবারও বলে রাখছি আপনাদেরকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে রাখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।
তো কথা না বাড়িয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।